হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপরে বাড়ি ফেরার সময় বা যাওয়ার সময় না আমার এই যে এনাদের মতো চার পেয়ে আমার অনেক ভালোবাসার মানে কি বলবো, ওরা যে আমার কাছে এত ভালোবাসার একটা জিনিস, খুব ভালো লাগে। তো এসেই না বাড়ি গেটে যখন ঢুকবো, দুজন মিলে এসে আমাকে জড়িয়ে ধরেছে। এবার দুজন মিলে যেই জড়িয়ে ধরে, দুজনের মধ্যে মারামারি বেঁধে গেছে। কে আগে আমার কাছ থেকে খাবার খাবে, ওই জন্য একজন দূরে গিয়ে বসেছিল। তো তারপরে ঘর থেকে এনে ওদের একটু খাবার দিলাম। আর বিস্কুট ছিল না, ওই জন্য ওদের ওই ডগ ফুডই দিলাম। আমাদের পেস্তা যেহেতু খায় তো সেটাই দিয়ে দিলাম। আর ওদের ওখানে না আমি একটা বাটি করে দিই, কিন্তু যখনই করি তখনই কেউ না কেউ ঠিক বাটিটা ফেলে দেয়। জলও দিই, খাবারও দিই, তো ফেলে দেয়। আমি কেন জানি না কে ফেলে দেয়, বুঝি না। কিছু কিছু মানুষ তো ওরকম আছেই, মানে তুমি নিজে করছো সেটাও সহ্য করতে পারে না। যাই হোক, তারপরে ওদেরকে খুশি করে এদিকে আসলাম। সকালবেলা একটুখানি খাবার করব, তার মাঝখানে কিন্তু বরকে উঠিয়ে ও স্নান করা, ওর সকালে যাবতীয় কাজকর্ম সেগুলো হয়ে গেছে। আর এবার এখানে করব একটুখানি সকালের খাবার। তো ভাবলাম আজকে সকালবেলা না একটু অন্যরকম কিছু করি, যাতে পেটটা একটু ভরে। তো ঘরে ছিল ওটস, এই রিসেন্টলি কেনা হয়েছিল। ওটস কিনলে না ওটসের এরকম একটু পরোটা বা রুটি করে খেতে খুব ভালো লাগে। তো পরোটা বলতে কি, ওই রুটির মতনই আর কি, গোলা রুটি যেভাবে করে, হালকা একটু তেল বা একটু বাটার যাই হোক দিয়ে করে নিতে হয়। তো এর মধ্যে একটু ধনেপাতা, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এটা না খুব সুন্দরভাবে উঠে যায়। তো দেখো কি সুন্দরভাবে উঠে গেল। তো এপাশ ওপাশ একটু হালকা হালকা ভেজে নিয়ে নামিয়ে দেবো, খুব বেশি ভাজবো না। তো এই যে মাঝখানে একটু পোড়া লেগে গেছে, তবুও অনেক যে ভাজা হয়েছে সেটা না, মানে গ্যাসটা জোরে দেওয়া হয়ে গেছিল। তো দুটো রুটি করে নিলাম। আর এদিকে 2 কাপ চা করে নিলাম। আমার কাপটা একদম ছোট চায়ের, আর এটা বরের কাপ। তো চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে এখন কিন্তু এদিকে কাজকর্ম সারবো। সংসারের অনেক কাজকর্ম রয়েছে, সেগুলো এক এক করে কমপ্লিট করব। আর এদিকে রান্নাবান্নাও রয়েছে। তো হ্যাঁ, রান্নাবান্নাটা যদিও আজকে সেভাবে একটা কিছু নেই, কারণ মা আজকে বাড়িতে নেই। মা গেছে, মা একটু ঘুরতে গেছে, আমার মেয়েকে নিয়ে গেছে। তো বাড়িতে আমি আর আমার বর দুজনে রয়েছি। তো তাই ভাবলাম যে ওকে বললাম যে কি খাবে, তো মা বলেই গেছিল যাওয়ার সময় মা আবার বিকেলের মধ্যে চলে আসবে। তো বলেছিল ওই ভাত, ডাল, আলু ভাজা বা যাই হোক নিজেদের মতো করে কিছু একটা করে নিতে। তো ও আমাকে বারবার করে বলছিল যে কণিকা আলু ভাজা করো, বা তো আবার মা বলছিল আলু সেদ্ধ ভাত করো। তো আমি বললাম যে তাহলে আলু ভাজা দিয়ে ভাত করব। পরে ও বলছে কি, কণিকা একটু আলুর ঝাল ঝাল তরকারি করবে, তুমি যেরকম করে করো। আমি বললাম ওটা তো রুটি পরোটা দিয়ে খেতে ঠিক আছে, কিন্তু ভাত দিয়ে খেতে ভালো লাগে? ও না এইসব জিনিস ভাত দিয়েও খায়, মানে ওই কাবলি ছোলা, ঘুগনি, এই সমস্ত ওর নাকি ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে। রুটি পরোটা তো ঠিক আছে, তার সাথে ভাত দিয়েও নাকি ওর খেতে ইচ্ছা করে। তো বললাম ঠিক আছে, তোমার কথা মতনই করে দেবো। আর ও রাজি হয়ে গেলাম ওই জন্য। তো রান্নাটা একটু পরে করব, তার আগে সংসারে টুকটাক কিছু কাজকর্ম থাকে, তো সেগুলো তো করছি। আর তোমাদেরকে একটা কথা যেটা আমি জানানো হয়নি, জানাবো জানাবো করে, তো ভাবলাম যে আজকে জানিয়ে দিই। সেটা হচ্ছে কোয়েলকে নিয়ে তো তোমরা জানো আমাদের আমার মানে এখানে 4 বছর 5 বছর, মানে 4 সাড়ে 4 বছর এখানেই ছিল। তো এবার ওর যেটা আসার সময় কথা হয়েছিল, বা পরেও ওরা আর কি ডিসাইড করেছে সব, যে মাধ্যমিক হয়ে গেলে তারপরে বাড়ি চলে যাবে। তো যাই হোক, সেই অনুযায়ী মাধ্যমিক দিয়েছে। এবার সত্যি কথা বলতে না, মানে এক মুহূর্তের জন্য যেন মনে হচ্ছিল যে আমার কিছু একটা খালি হয়ে যাচ্ছে। যেদিনও বাড়ি চলে যাবে, ব্যাগপত্র গোছাচ্ছে, আমি ওপরে ঘুরছি, মানে পাগল পাগল লাগছে। ঘুরছি ফিরছি, ওপরে আসছি, আর মনে হচ্ছে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। একদম শেষ বেলায় যখন ও আমাকে বিদায় জানাতে আসলো যে মামি বাড়ি চলে যাচ্ছি, আর আসবো না, এবার আসলেও অতিথিদের মতো আসবো, সেই মুহূর্তে না আমার এত কষ্ট হয়েছে, আমি এত কেঁদেছি। তারপরে ও আমাকে জড়িয়ে ধরে বলছে মামি কেঁদো না। আমি তখন বললাম তোর কি যেতেই হবে? খুব এমার্জেন্সি আছে, মামির কাছে থাকলে হয় না? তুই মামির কাছেই থেকে যা, বাড়ি যাওয়ার প্রয়োজন নেই। আরো 2 বছর এখানে থাক, উচ্চ মাধ্যমিকটা এখানেই দে। তখন ও আমাকে বলছে মামি ঠিক আছে, আমি তোমার কথা মতো এখানেই থাকবো। তো হ্যাঁ, ওর হয়তো শেষ দিনই ছিল, শেষ দিন বলতে আমার এখানে থাকার জন্য। তো অনেক রিকোয়েস্ট করে আমার দিক থেকে আমি যতটুকুনি পারলাম করলাম। হয়তো মায়ের মতো আদর স্নেহ করতে পারবো না, তার জন্য তো মা রয়েছেই। তবে ওই আর কি, এত বছর বাড়িতে থেকেছে, মানে একটা টান, এমনভাবে একটা মায়া কাজ করছে না, যেখান থেকে কিছুতেই বেরোতে পারছি না। সম্ভবও হয়ে উঠবে না আর কি। এগুলোই তো মানে মানে মায়া, তাই না? মায়া, ভালোবাসা, টান।
তো মনে হচ্ছে আমার বুকের বাঁ পাশ থেকে মানে বাঁ পাশ বা ডান পাশ যেকোনো এক পাশ থেকে কি মানে আমার মানে এক পাশটা খালি, খালি লাগছে, ভীষণ খালি, খালি লাগছে। মানে ভীষণ কষ্ট হচ্ছে, ঘরে ঢুকতে পারছি না, এত কান্না পাচ্ছে। তো তারপরে ও বলল যে, "ঠিক আছে আমি তাহলে বাড়ি যাই, কদিন ঘুরে আসি, তারপরে এসে এখানে ভর্তি হব।" তো যাই হোক আমার এই ডিসিশনে সবাই খুশি হয়েছে। তো সবাই সহমত জানিয়েছে। তাই ভাবলাম তোমাদেরকেও একবার জানিয়ে দিই এই কথাটা। তো যাই হোক এবার আমাকে অনেকে অনেক রকমভাবেই বলবে, "তুমি বোকা, তুমি নিজেরটা বোঝো না।" সত্যিই আমি বোকা। যদি কাউকে ভালোবেসে বোকাও হতে হয় তো আমি সেটা হতেও রাজি। সেটা হতেও আমি রাজি। তো যাই হোক আপাতত কোয়েল এখানেই থাকছে। আমি আমার যেটুকুনি করার বলার সেটুকুনি জানিয়েছি। বাকিটা এবার ওরা যেটা সিদ্ধান্ত নেয়, যেটা ভালো বুঝবে সেটাই করবে। কারণ আমি তো দেখো আমার সন্তানের আমি একটা জোর করে ডিসিশন নিতে পারি। কিন্তু আমি ওরটা তো নিতে পারবো না। আমি হয়তো রিকোয়েস্ট করতে পারি, বলতে পারি, কাঁদতে পারি, আমার দুঃখগুলো প্রকাশ করতে পারি। আর আমার মেয়ে তো ঘরে ঘুরছে ফিরছে আর হাউ, হাউ করে কাঁদছে। এদিকে ফোন করে দিদির কাছে কাঁদছে, দিদিও বাড়ি গিয়ে ফোন করে বুনুর জন্য কাঁদছে। মানে বাড়ি শুধু কাঁদছে, সবাই কাঁদছে। মনে হচ্ছে যেন কোয়েলের বিয়ে হয়ে গেছে। মানে এরকম বিয়ে হয়ে গেলে যেমন কাঁদে না এরকমটা। তো যাই হোক চলো আহ এটাই হচ্ছে কথা, সেটাই তোমাদেরকে জানালাম। আর এদিকে দেখো আমি কাজ করতে, করতে কিন্তু গাছে জল দিলাম। গাছে জল দিয়ে এবার যেটা করব আজকে দুটো কাজ রেখেছি। সেটা হচ্ছে আমি একটু মুখে প্যাক লাগাবো আর একটু স্কিন কেয়ার, একটু হেয়ার কেয়ার করব। মানে অনেকদিন যাবত নিজের জন্য কোনো সময় বের করতে পারছি না। তো ভাবলাম যে না আজকে যেহেতু একটু সময় আছে আর রান্নাবান্নার অতটাও চাপ নেই। তো আজকে একটু স্কিন কেয়ার, হেয়ার কেয়ার করি। সবার প্রথমে আমি মাথায় একটু দই বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে, একটু দই লাগালাম। চুলটা না খুব রুক্ষ হয়ে গেছে। তো দই লাগালাম আর তারপরে মাথায় একটা কিছু মানে ক্লিপ দিয়ে বেঁধে এদিকে রান্না করতে আসলাম। তো এই দেখো এখানে রান্না চাপিয়েছি, আলু, কড়াইশুঁটি, টমেটো, লঙ্কা, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে একটা তরকারি, আলুর তরকারি আর কি। তো এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, রুটির সাথেও খেতে পারো আর ভাতের সাথে খুব একটা যায় না, তবে খারাপ লাগবে না, গরম গরম খেলে বেশ ভালোই লাগবে। আর রাত্রেবেলা তো রুটি করব ভেবেছি, মুড়ির সাথেও খাওয়া যায়। আর এদিকে রান্না বসিয়ে দিয়ে তারপরে আবার এদিকে মুখে প্যাক লাগালাম। এটা রয়েছে অরেঞ্জ পিল আর তার সাথে নিয়েছি তোমার ওই বেসন, একটু হলুদ এই দিয়ে জল দিয়ে গুলে তারপরে মুখে লাগালাম। অরেঞ্জ পিলটা ওই আগের বছর ড্রাই করে শুকিয়ে ফ্রিজে রেখেছিলাম না, ওটাই এবছর আর রাখা হয়নি, তবে রয়েছে বেশ এখন অনেকটাই রয়েছে, কিচ্ছু হয়নি, যেমন রেখেছিলাম তেমনই আছে। তো ওটাই নিলাম আর মুখটা না এখন ভীষণ মানে ভালো লাগছে, সুন্দর লাগছে। সুন্দর বলতে কি মানে এমন নয় যে সুন্দরী হয়ে গেছি, কিন্তু বেশ একটা ফিল হয় না সুন্দর, সেরকম একটা ফিল হচ্ছে ভেতর থেকে। তারপরে শ্যাম্পু করে নিলাম, রান্নাবান্না হয়ে গেছে, সংসারে সকাল থেকে প্রচুর কাজ করে নিয়েছি। এখন একটু বসবো, বসে একটু খাওয়া দাওয়া করে এডিট করব, পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না।